গলা নিয়ে গোলমাল, ডিজে মামলায় আরও বিপাকে খোকাবাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার জন্য পুনরায় দিন ধার্য করল আদালত। আগামী 15ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে। স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের। এরা এতদিন ক্ষমতায় ছিলেন, আদালতকে আলাদা মনে করতেন না, যা ইচ্ছা করেন। তবে বিতর্কিত অডিওয় থাকা কণ্ঠস্বরটি অভিষেকের বলে যখন স্বীকার করেই নিয়েছেন তার আইনজীবী, তখন কণ্ঠস্বরে নমুনা দিতে আপত্তি কোথায়? কেনই বা ভয় পাচ্ছেন ভাইপো? কণ্ঠে লুকিয়ে আছে কোনো রহস্য? কেউ আইনের ঊর্ধ্বে নয়, আপনাকে বাংলার মানুষের সামনে উত্তর দিতে হবে। কড়া বার্তা পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। এখানেই উল্লেখ করতে হয়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারীদের আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 মিনিটের কথোপকথনেও বারবার উঠে এসেছে জনৈক অভিষেকের নাম। সেই অভিষেকে কি দিদির আদরের ভাইপো? সূত্রে খবর 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে একটি বৈঠক হয়। চাকরি বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কথা শোনা গিয়েছে সেই কথোপকথনে। টাকার ভাগাভাগির আলোচনাতেই উঠে আসে জনৈক অভিষেকের নাম। বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা চাওয়ার অভিযোগ রয়েছে জনৈক অভিষেকের বিরুদ্ধে। তবে কি চাকরি বিক্রির দর কষাকষিতে তিনি যুক্ত ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবার সামনে এসেছে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম। তথ্য বলছে, লিপস অ্যান্ড বাউন্স এমন একটি কোম্পানি যার ভূমিকা মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির অবৈধ তহবিল হিসাবে কাজ করা। চাকরি বিক্রির কালো টাকা সাদা করার বাহক হিসাবে কাজ করেছিল এই সংস্থা। এখানেই মনে করিয়ে দেওয়া প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে বহু চর্চিত নাম কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। 2023 সালের 30 মে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে কালীঘাটের কাকুকে। পরবর্তীতে 2024 সালের ডিসেম্বরে শোন অ্যারেস্ট করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গ্রেপ্তারির আগে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। বলেছিলেন, আমি লিপস অ্যান্ড বাউন্সে চাকরি করি, আমার সাহেবের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওকে ছুতে পারবে না, তাই আমাকে ডাকছে। এর মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। পরীক্ষা করে দেখা হয়েছে কাকুর কণ্ঠস্বর। তবে তাই নিয়ে কম টালবাহানা হয়নি। তবে কি অভিষেককেই বাঁচানোর চেষ্টা করেছিলেন কালীঘাটের কাকু? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা হাতে পেলে দুয়ে দুয়ে 4 করতে আর কোনো অসুবিধা থাকবে না। ফলত কোন ঘাটের জল কোথায় গিয়ে ঠেকবে কে জানে। আর সেই ভয়ে কি কণ্ঠস্বরের নমুনা দিতে এত আপত্তি? কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসারই কি ভয় পাচ্ছে অভিষেক? এই সূত্র ধরেই কি তার জেল যাত্রার পথ প্রশস্ত হবে? উত্তরের জন্য শুধু সময়ের অপেক্ষা। ক্যালকাটা নিউজ।